ভাই একটা বছর জেল খাইটা আইছি। 1 বছর জেল খেটে আসছেন? কোন দেশ থেকে? ওমান থেকে। হায় হায়। আমি মাত্র একটা সিম কার্ড কিনছিলাম। আচ্ছা ওই সিম কার্ডে প্রথমে কে ক্রাইম করছে না কি করছে আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে এই সিমের মামলায় আমার গ্রেপ্তার করে লয়ে গেছে। মানে আরেকজনের সিম আপনি হয়তো বা না কিনছেন? না না, আমি মানে নতুন সরকার থেকে কোম্পানি থেকে আমি নতুন সিম কিনছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এই সিম ওমানের সিস্টেম অনুযায়ী 6 মাস ইউজ না করলে সিম বন্ধ হয়ে যায়, না তো বন্ধ করে দেয়। হ্যাঁ। করার পরে আমি এই সিমটা নতুন কিনছি। মানে নতুন করে আপনি কিনছেন? আমার আপনার নামে- আগে হয়তো বা আরেকজন চালাইছে, হ্যাঁ, সে হ্যাঁ। বন্ধ ছিল 6 মাস, হ্যাঁ। পরবর্তীতে আপনার কাছে বিক্রি আমি করছে। করছি, আমার কাছে বিক্রি করছে কোম্পানি। করার পর আমি আমার উপরে হে কি ক্রাইম করছে না টাকা নিছে না আমি জানি না, কিন্তু পরবর্তীতে হের মামলা সবগুলো কেমনে আমার উপরে আসে। না, এটা তো আসলে অযৌক্তিক। তিনি যেদিনকে তার ফিঙ্গার দিয়ে, তার আইডি কার্ড দিয়ে সিম কার্ডটা নিছে, ওই দিনকে থেকে তারপরে থেকে যদি কোনো ক্রাইমের অপরাধ আসে, তাহলে পরে তাকে আমার এখানে পেপার আছে, ওমানের সরকারে আমারে দলিল দিছে আমার কোনো অপরাধ নেই। দেখেন এখানে লেখা আছে আমার কোনো অপরাধ নাই। যদি আরবি কেউ পড়ে থাকেন জানেন তাহলে বুঝবেন মানে এখানে লেখছে কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই। তারপরে 1 বছর জেল আমার খাটছে। 1 বছর জেল খাটছি, আমার এখানে দলিল আছে, হায় হায়। আমার দলিল দিছে, আমার কোনো অপরাধ নাই। মানে ওমান সরকারও তার এই বিষয়টা ইনভেস্টিগেশন করে বুঝতে পারেছেন যে আসলে তার কোনো অপরাধ নাই। তিনি যে সিমটা ইউজ করতেন, এই সিমের মধ্যে আগে যে সিম ইউজ করতো তারই অপরাধ ছিল, তার কোনো অপরাধ নাই, এরকম একটা ই হয়েছে, ওদের দলিল নাম আছে। দিয়েছে। হ্যাঁ। কিন্তু তারপরেও তাকে 1 বছর কেন জেল দেওয়া হলো? তিনি আমার ক্যান্সেল মাইরা দিছে। এম্বাসির কাছে গিয়েছিল, এম্বাসি কি বলছে? আমার এম্বাসি বলছে তুমি দেশ থেকে টাকা আনি উকিল ধরো। আমি বলছি ভাই আমার কাছে এখানে কোনো টাকা পয়সা না, আমি উকিল কিভাবে ধরবো? বলতে দেশ থেকে টাকা আনো, টাকা আনি উকিল ধরো এখানে, তুমি বাইরে তোলে উকিল ধরতে হইব। তাহলে আমি কেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখানে উকিল ধরবো? আচ্ছা, ওমানে কি কাজ করতেন আপনি? ভাই আমি ওমানে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতাম। মানে মোটামুটি কোম্পানির আন্ডারে নাকি ফ্রি ভিসা? না, ওমানির আন্ডারে ফ্রি ভিসা বলতে ওমানে কোনো ভিসা নেবে। আচ্ছা। আমি আমার আর পাবে পর্যন্ত আমার ব্লক মাইরা পুরো ক্যান্সেল মাইরা দিয়েছে। আমি ওমানে আর কখনো ঢুকতে পারবো না। তো এই বিষয়টা খুবই খারাপ লাগলো। একজন প্রবাসী ভাই আসলে বিনা অপরাধে 1টা বছর জেলখানায় পার করে দিয়েছেন। আসলে এটা খুবই লজ্জাজনক। যদি তার কোনো অপরাধ না থাকে, এভাবে আসলে আমাদের কাম্য না তারা 1 বছর জেল খাটায়। তো পরবর্তীতে এরকম যেন কোনো ঘটনা না ঘটে, সেই ব্যাপারে এম্বাসি হোক, কনসুলেট হোক, আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ ভাই আপনাকে।